হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। তোমাদের অনেক দিনের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি এসেছি, যে ডাব্লিউবিজেইর হাই স্কোরিং ফিজিক্স চ্যাপ্টার্স কী কী এবং কোন কোন চ্যাপ্টার্সগুলো আমরা পড়ব, যাতে কম চ্যাপ্টার্স পড়ে আমরা অনেক বেশি মার্কস পেতে পারি, সেরকম একটা তোমাদের ইস্যু ছিল। এবং তার সাথে তার কী কী ওয়েটেজ আছে সেটাও আমি আজকে বলে দেবো। তো আজকে আমি ফিজিক্সের ডাব্লিউবিজেই 2024-এর এক্সাম ওরিয়েন্টেড, একদম 2024-এরই এক্সাম ওরিয়েন্টেড ফিজিক্সের হাই স্কোরিং চ্যাপ্টার্স অ্যান্ড ওয়েটেজ। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এই যে পুরো জিনিসটা আমি করাবো, এটা কিন্তু একদম আমি প্রায় 10 ইয়ার্স বা 7-8 ইয়ার্স মোটামুটি আমি দেখেই তোমাদের করেছি যে কোন চ্যাপ্টার্সগুলো থেকে বেশি এসছে। কারণ সবসময় মাথায় রাখবে, ডাব্লিউবিজেই বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারকে মেনটেন করেই করা হয়। হয়তো এই বছর একটা কোনো একটা টপিক থেকে একটা কোয়েশ্চেন বেশি দিয়ে দিল বা একটা কোয়েশ্চেন কম দিল, সেটা থাকে, কিন্তু মোটামুটি একই রকম থাকে। তো চলো দেরি না করে আমরা সেশনটাকে স্টার্ট করে দিই। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন আজকে আমরা করব। চলো, প্রথমে হচ্ছে, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, প্রথমে বলবো হাই স্কোরিং চ্যাপ্টার্স এবং এখান থেকে কি কি মার্কস আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 11, এখানে দেখা যাচ্ছে না হয়তো, আমি এখানে লিখে দিচ্ছি। এটা কিন্তু ক্লাস 11-এর চ্যাপ্টার্সগুলো আগে বলবো, তারপরে আমি ক্লাস 12-এ যাবো। ক্লাস 11-এর থেকে কোন কোন চ্যাপ্টার্সগুলো এই শেষ মুহূর্তে এই 80 ডেজে তোমরা করবে, যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বার তুলে নিয়ে আসবে। অর্থাৎ এই 6টা চ্যাপ্টার করবে, ম্যাক্সিমাম নাম্বার তোমরা নিয়ে চলে আসতে পারবে। প্রথমে হচ্ছে কাইনেমেটিক্স, ঠিক আছে, যেখান থেকে 3 থেকে 5 নম্বর আসে পরীক্ষায়। নিউটনস ল অফ মোশন, যেখান থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন আসে। একটা কোয়েশ্চেন আসাই অনেক বড় ব্যাপার, একটা কোয়েশ্চেনই অনেক বড় একটা ভ্যালু নেয়। সেখানে তো 1 থেকে 2টো কোয়েশ্চেন তো অনেকটাই ভ্যালু নিচ্ছে। কাইনেমেটিক্সে 3 থেকে 5টা, তো অনেকটাই ওয়েটেজ রয়েছে। রোটেশনাল মোশন থেকে 2 থেকে 4 মার্কস আসে এখান থেকে। ইলাস্টিসিটি অ্যান্ড থার্মাল এক্সটেনশন থেকে আসে 2 থেকে 5, ঠিক আছে, খুবই ভালো, অনেকটাই বেশি নাম্বার আসে। থার্মোডিনামিক্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 3 থেকে 5 নাম্বার এখান থেকে আসে, তো খুব ভালো করে তোমরা দেখে যাবে। সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভস থেকে 2 থেকে 4 নাম্বার তো আসেই, ঠিক আছে। তো এই জায়গাগুলোকে আমাকে খুব ভালো করে পড়তে হবে, মোটামুটি সিম্পল হারমোনিক মোশন, ইলাস্টিসিটি, থার্মোডিনামিক্স, এগুলো তো খুব ভালো করে করতে হবে, প্রত্যেকটাই খুব ভালো করে করতে হবে। যদি তোমরা কেউ এই 6টা চ্যাপ্টারকে ক্লাস 11-এর একদম পুরো ডাব্লিউবিজে ওরিয়েন্টেড রেডি করে ফেলতে পারো, কারণ আমি একটা কথা সবসময় বলি, একটা চ্যাপ্টার্সের 100% যদি বোর্ডস এক্সামে আসে, তার 40-50% আসে কম্পিটিটিভ এক্সামে, সমস্ত কিছু আসে না। তাই যে যে পোর্শনগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার তোমরা একটু ঘাটলে, যারা ঘাটো বা যারা সলভ করো তারা বুঝতে পারবে, যে যে জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো যদি তোমাদের একদম রেডি থাকে, তাহলে এই জায়গাগুলো থেকে তোমরা এতগুলো মার্কস পেয়ে যাবে, অনেক মার্কস, এটা এটা অনেক। চলো, নেক্সট হচ্ছে, চলে যাচ্ছি ক্লাস 12-এর চ্যাপ্টার্সগুলো নিয়ে। ক্লাস 12-এর চ্যাপ্টার্স খুব ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, যেখান থেকে 3 থেকে 4 মার্কসের কোয়েশ্চেন আসে। কারেন্ট ইলেকট্রিসিটি, সেখান থেকে 2 থেকে 5 নাম্বারের আসে। ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, সেখান থেকে 2 থেকে 4 নাম্বার আসে। একটা কথা বলেছি, ইন্ডাকশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ওখান থেকে নাম্বার অফ কোয়েশ্চেন খুব কম আসে, ঠিক আছে, তাই জন্য ওটাকে আমি এই মুহূর্তে এখানে রাখিনি। তবে ইন্ডাকশন যদি তোমরা করে থাকো, কারণ যদি খুব ভালোভাবে রেডি থাকে, তাহলে ডেফিনেটলি তোমাদের কোনো প্রবলেম হবে না। অপটিক্স থেকে তো 3 থেকে 5 নাম্বার আসে, অনেকটাই বেশি আসে। আর মডার্ন ফিজিক্স থেকে 3 থেকে 6 মার্কস কোয়েশ্চেন আসে। তাহলে এই কটা জিনিস, এই কটা চ্যাপ্টার্সকে যদি তোমরা পুরোপুরি একদম রেডি করে ফেলতে পারো, ক্লাস 12-এর এই কটা, তাহলে তোমাদের আর ঘুরে তাকাতে হবে না। তোমরা ফিজিক্সে খুব ভালো রেজাল্ট করতে পারবে, খুব ভালো মার্কস আনতে পারবে। হ্যাঁ, তবে কিছু কিছু ইম্পর্টেন্ট ইজি চ্যাপ্টার, যেমন ইউনিট অ্যান্ড ডাইমেনশন আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আছে, তারপরে তোমার আরও যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, সেই চ্যাপ্টার্সগুলো থেকে, ওগুলো খুব ইজি চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, কম কোয়েশ্চেন আসে, কম নাম্বার অফ কোয়েশ্চেন আসে, কিন্তু খুব
ইজি চ্যাপ্টার, তো ওগুলো তো তোমাদের আশা করি ওগুলো তোমাদের মোটামুটি রেডি আছে, খুব ইজি চ্যাপ্টার, সেগুলোকেও তোমরা কিন্তু খুব ভালো করে করে রাখবে। কমিউনিকেশনের চ্যাপ্টারটা খুবই ইজি, কম কোয়েশ্চেন আসে বাট খুব ইজি, তার মানে ওখান থেকে একটা বা দুটো আসলে তোমরা ওগুলো করতেই পারবে। বাট ম্যাক্সিমাম যে নাম্বারের কোয়েশ্চেন যেখান থেকে আসে সেই চ্যাপ্টার্সগুলো এমনভাবে করবে যাতে এখান থেকে একটা কোয়েশ্চেনও না ছোটে। যদি করে যেতে পারো আমি বলতে পারি তোমরা ফিজিক্সে কিন্তু 90% থেকে 95% মার্কস কিন্তু নিয়ে আসতে পারবে। অর্থাৎ 50-এ পরীক্ষা তোমরা ইজিলি 45 নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে এই কটা চ্যাপ্টার যদি করে যাও। আশা করি তোমাদের পুরো সেশনটা ভালো লাগলো এবং খুব হেল্প পেয়েছো। আর যেভাবে তোমাদেরকে আমি স্ট্র্যাটেজি বলে দিয়েছি, স্ট্র্যাটেজির ভিডিও অলরেডি করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো সেখান থেকে দেখে নেবে, যে ওইভাবে যদি করো আমি বলতে পারি গভর্নমেন্ট কলেজ ইজ কনফার্ম, গ্যারেন্টিড আমার তরফ থেকে। চলো, এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে শালিনী কর্মকার কেমিস্ট্রি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, লিঙ্কে যাবে, ক্লিক করবে অ্যান্ড জয়েন করে যাবে, সেখানে সমস্ত পিডিএফ দেবে। রেগুলার যে মক টেস্ট হলে তোমরা অনেকেই জানো যে যেই মেন্সের পরীক্ষা হলো এবং সেখান থেকে অনেক অনেক কোয়েশ্চেন আমার মক টেস্ট থেকে ছেলেমেয়েরা কমন পেয়েছে, অলরেডি গ্রুপে আমাকে সবাই জানিয়েছে। তো থ্যাংক ইউ জানানোর জন্য, এবং তোমরা সেটাকে মেনটেন করেছো। তো যদি WBJEতেও কোয়েশ্চেন কমন পেতে চাও তাহলে ডেফিনেটলি আমার প্রত্যেকটা মক টেস্ট ফলো করো। মক টেস্টের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ঠিক আছে, চলো বাই এভরিওয়ান, আজকে আর লেট করবো না, ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে এগিয়ে যাও, এই কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টার্সগুলো পড়ো, আর কোনো ডাউট থাকলে আমাকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবে, আমি সেখানে তোমাদের সলভ করে দেবো। ওকে, বাই। ভালো লাগলে ভিডিওটা ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট। বাই।